পুজো পার্বণের দিন বলুন বা নর্মাল নিরামিষের দিনে একঘেয়ে পনিরের রেসিপি সরিয়ে রেখে আজকে আমি যে রেসিপিটা করে দেখাচ্ছি সেটা একবার ট্রাই করে দেখুন, হতাশ হবেন না। একদম ডিফারেন্ট টেস্টের, হালকা স্পাইসি ট্যাঙ্গি একটা অসাধারণ পনিরের রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। মাঝারি একটা ক্যাপসিকাম আমি আগে থেকেই কেটে রেখেছি, ট্রায়াঙ্গুলার শেপে কেটেছি, সাইজটা দেখুন। মিডিয়াম সাইজের একটা টমেটো, বীজের অংশটা বের করে আমি কিভাবে কেটে নিচ্ছি দেখুন। বীজের অংশটা কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই। এবার একটু বড় বড় পিসে আমি কেটে নিচ্ছি। বীজের অংশটাও আলাদা করে সরিয়ে রাখলাম। এবার একটা পেস্ট বানাবো। নিয়ে নিচ্ছি 2 টিস্পুন মগজ, খানাস্টেক গোটা কাজু, সঙ্গে 2টো কাঁচা লঙ্কা আর টমেটোর মাঝের বীজের অংশটা। সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন পেস্টটা। সরিয়ে রাখলাম আপাতত পেস্টটা। এবার কিছু হোল স্পাইস আমাদের ড্রাই রোস্ট করে নিতে হবে। সাদা জিরে নিয়ে নিচ্ছি 3/4 টিস্পুন মতো, গোটা ধনেও 3/4 টিস্পুন, 3 থেকে 4টে শুকনো লঙ্কা, মৌরি 1/2 টিস্পুন, 10 থেকে 12টা গোটা গোলমরিচ আর 1/2 টিস্পুন মতো কাসুরি মেথি। ব্যাস। লো ফ্লেমে এগুলোকে ড্রাই রোস্ট করতে হবে। হালকা রংটা ডার্ক হবে, খুব বেশি কিন্তু নয়। আর সুন্দর হালকা ভাজা মশলার একটা গন্ধ বেরোতে শুরু করবে, এই অবধি আমাদের ভাজতে হবে। এরপর এটাকে আমি একটা হামানদিস্তায় গুঁড়িয়ে নেব। তবে একদম মিহি পাউডার কিন্তু নয়। দেখুন আমি কেমন করেছি। এটা আপনারা পারলে মিক্সার গ্রাইন্ডারেও করে নিতে পারেন। ব্যাস, এবার তাহলে রান্নাটা শুরু করা। 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল গরম করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ক্যাপসিকামগুলো 30 থেকে 40 সেকেন্ড মতো নেড়ে নিতে হবে। এরপরেই টমেটোটা দিয়ে দিতে হবে। টমেটোটাও 30 থেকে 40 সেকেন্ড মতো নেড়ে নেওয়া। তুলে নেওয়ার জাস্ট আগে 1/4 টিস্পুন মতো নুন দিয়ে হালকা নেড়ে ফটাফট তুলে নিতে হবে, না হলে কিন্তু সবজি থেকে জল বেরোতে শুরু করবে। এবার ওই সেম তেলে পনিরটা হালকা করে ভেজে নেব। পনির এখানে আছে 200 গ্রাম, ছোট ছোট কিউবে কেটে রেখেছি। 1 পিঞ্চ মতো নুন দিয়ে দিচ্ছি এই সময়। পনিরটা কিন্তু একদম হালকা করে ভাজতে হবে। দেখুন আমি কতটা ভাজছি। তুলে সরিয়ে রাখছি পনিরটা। এবার ওই সেম কড়াইতে আরো 2 থেকে 3 টিস্পুন মতো ঘি আমি অ্যাড করছি। ফোড়নে যাচ্ছে একটা বড় তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন মতো জিরে। হালকা নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা বাটা। পেঁয়াজ রসুন পড়বে না, আদার পরিমাণটা একটু বেশি লাগবে। লো ফ্লেমে আদাটাকে একটু কষিয়ে নিতে হবে 40 থেকে 50 সেকেন্ড মতো। এরপরেই দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডারে করা পেস্টটা।
একদম ডিমে আছে, এবার এটাকে কষাতে হবে যতক্ষণ না অয়েলটা সেপারেট হয়ে সারফেসে আসা চালু করছে। দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন ভর্তি, সামান্য জল দিয়ে দিলাম। আবার কষিয়ে তেলটা সেপারেট হয়ে এলে গুঁড়ো করা মশলাটা 1 টিস্পুন ভর্তি দিয়ে দিচ্ছি। ড্রাই হয়ে এলে কিন্তু অল্প অল্প করে জল মেশাতে হবে আর কষাতে হবে। কাঁচা গন্ধটা চলে গিয়ে আবার যখন অয়েলটা সেপারেট হয়ে আসবে তখন ফ্লেমটা অফ করে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ ফ্যাটানো টক দই। ভালো করে ফটাফট ফেটিয়ে দইটা মিশিয়ে নিতে হবে যাতে ফেটে না যায়। দইটা যেন নর্মাল রুম টেম্পারেচারের হয় এটা মাথায় রাখবেন, আর ফ্রেশ হয় যেন। নুনটাও এই সময় অ্যাডজাস্ট করে নেওয়া, আর তারপর তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভর্তি চিনি। চিনিটা একটু নিজেরা বুঝে দিতে পারেন, যদি একটু মিষ্টি পছন্দ করেন একটু বাড়িয়ে নিতে পারেন। এরপর আমাদের আস্তে করে ফ্লেমটা অন করতে হবে। দইটা দিয়েও এবার কষাতে হবে যতক্ষণ না দইয়ের কাঁচা ভাবটা চলে যাচ্ছে আর আবার অয়েলটা সেপারেট হচ্ছে। দেখুন তেলটা কি সুন্দর সেপারেট হয়ে সারফেসে এসে গেছে। জল দিয়ে দিচ্ছি এই সময় হাফ কাপ ভর্তি। চাপা দিয়ে দিচ্ছি। ভালোভাবে ফুটতে শুরু করলে এবার পনিরটা অ্যাড করার পালা। ফ্লেমটা মিডিয়ামে থাকবে এই সময়, আর বাকি মশলাটাও এই সময়ই দিয়ে দিতে হবে। গ্রেভিটা ঘন হয়ে আসা অবধি এবার টানিয়ে নেওয়া। দেখুন তেলটাও সেপারেট হয়ে সারফেসে আসতে শুরু করেছে। যখন বুঝতে পারবেন আর 1.5 থেকে 2 মিনিট মতো ফোটালেই হয়ে যাবে, তখনই আমাদের ক্যাপসিকাম আর টমেটোটা অ্যাড করতে হবে। তার আগে কিন্তু নয়। আগে করলে টমেটো আর ক্যাপসিকামটা একদম নরম হয়ে যাবে, ক্রাঞ্চটা থাকবে না। দুই থেকে 3টে কাঁচা লঙ্কাও এই সময় দিয়ে দিচ্ছি। একদম শেষে 1/4 টিস্পুন মতো গরম মশলা দিয়ে দিচ্ছি, আর কিছুটা একদম সরু সরু করে জুলিয়েন করা আদা। ব্যাস, আর আমাদের অসাধারণ স্বাদের ক্যাপসিকাম আর টমেটো দিয়ে নিরামিষ পনির রেডি। পরোটা, লুচি, রুমালি রুটি, নিরামিষ পোলাও, যা ইচ্ছার সাথে ট্রাই করুন। যেহেতু পেঁয়াজ রসুনের কোনো ছোঁয়াই নেই, দুর্গাপুজোর অষ্টমীর দিন বা যে কোনো পুজোর দিনেও কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারেন। গতানুগতিকের থেকে একটু ডিফারেন্ট হবে। আচ্ছা, দারুণ দারুণ নিরামিষ রান্নার একটা প্লেলিস্টই আছে আমার এই চ্যানেলে। এন্ড স্ক্রিন আর ডেসক্রিপশনে লিঙ্কটা শেয়ার করে রাখলাম, পারলে একবার টুক করে ঢু মেরে আসতে পারেন। যাই হোক, আজ এই পর্যন্তই। নেক্সট আবার আসছি আর একটা নতুন দারুণ কোনো রেসিপির সাথে।